হ্যালো এভরিওয়ান, আমরা আবার আজকে শুরু করব আমাদের একটা টেক্সট, যেটা আমরা প্রথম পার্টটা দিয়েছিলাম আমাদের চ্যানেলে আপলোড করা আছে। প্রথম পার্টটা সেটা হচ্ছে ক্লাস 6 এর ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। এর প্রথম পার্ট আমাদের কমপ্লিট ছিল, আমাদের চ্যানেলে গেলেই তোমরা পেয়ে যাবে। আজকে সেকেন্ড পার্টটা আমরা শুরু করব। সেকেন্ড পার্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই টেক্সটটা যেহেতু মানে লেখাগুলো আমি সঙ্গে অ্যাটাচ করতে পারছি না, আমি যেহেতু বইটা দেখে বইয়ের থেকে পড়াচ্ছি এবং এখান থেকে সমস্ত ব্যাখ্যা, সমস্ত বঙ্গানুবাদ, ইম্পর্টেন্ট ওয়ার্ড সবকিছু লিখিয়ে দেবো। তো তোমাদের যেটা, তোমরা যেভাবে এটা দেখা শুরু করবে, সামনে কিন্তু বইটা খুলে রাখো। বইটা খুলে রেখে আমরা পড়াটা শুরু করব, যাতে করে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়, যাতে করে আমরা সমস্ত বিষয় সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাই। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপের সেকেন্ড পার্ট শুরু করছি। There is my donkey, Bholenath shouted, and running to the tiger, grabbed it. He pulled the tiger's ears. তাহলে there is my donkey, এই যে আমার গাধা, ভোলেনাথ চিৎকার করলো। And running to the tiger, grabbed it. He pulled the tiger's ear. টাইগারের দিকে দৌড়ে গিয়ে, বাঘের দিকে দৌড়ে গিয়ে সে তাকে ধরলো এবং সে বাঘটির কান ধরে টানলো। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। সরো, ইউ লেজি ডাঙ্কি, লেজি অর্থাৎ অলস, এই যে অলস ডাঙ্কি, অলস গাধা, সরো। অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, নইলে আমি তোমাকে একটা হার্ড টাইম দেবো। হার্ড টাইম বলতে এখানে বোঝানো হয়েছে শাস্তি দেবো। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড। বাঘটি এটা শুনে ভীষণ ফ্রাইটেন্ড হলো, অর্থাৎ ভয় পেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, হি থট, সে ভাবলো এটাই নিশ্চয়ই সেই ভয়ানক প্রাণীটি বা সেই ভয়ানক ড্রিপ ড্রিপটি। ভোলেনাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his hut. ভোলেনাথ তাকে টানতে টানতে বাড়িতে নিয়ে এলো বাঘটিকে, এবং কিপ হিম টাইড বাই এ স্টার্ডি রোপ, তাকে বেঁধে রেখেছিল একটা স্টার্ডি রোপ দিয়ে। স্টার্ডি অর্থাৎ শক্ত, রোপ অর্থাৎ দড়ি দিয়ে। টু এ ট্রি নিয়ার হিজ হার্ট, তার ভোলেনাথ তার যে হাট, তার যে কুটির, তার পাশের একটি গাছের সাথে সেই বাঘটিকে একটি শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং, যখন সকাল হলো, ভোলেনাথ ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার tied to the tree and screamed in fear. সকালে ভোলেনাথের স্ত্রী দেখলেন একটি বাঘকে বেঁধে রাখা আছে তাদের বাড়ির গাছের সাথে। সে সেটা দেখে ভয়ে চিৎকার করে উঠল। Hearing her, the neighbors came running out of their house. ভোলেনাথের বউয়ের চিৎকার শুনে তাদের সকল প্রতিবেশীরা তাদের নিজেদের বাড়ি থেকে, তাদের নিজেদের কুটির থেকে দৌড়ে বেরিয়ে এলো। ভোলেনাথ was sleeping, he came out too. ভোলেনাথ ঘুমোচ্ছিল, he came out, সেও বেরিয়ে এলো। হলো মানে সেও, অর্থাৎ ওকে, the people were all mystified. সকল মানুষজন একদম রহস্যে ভরে গেল যে কি হলো, কি ব্যাপারটা, এখানে বাঘ বাঁধা আছে, কি ব্যাপার। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আস্কড, তারা সকলে মিলে জিজ্ঞেস করলো বাঘটিকে গাছের সঙ্গে বাঁধলো কে। A neighbor said, একজন প্রতিবেশী বলল, I think Bholenath can tell us. I saw him last night dragging an animal through the storm. সে বলল, ভোলেনাথ নিশ্চয়ই বলতে পারবে, আমি তাকে কাল রাতে দেখেছিলাম একটা পশুকে সে টানতে টানতে নিয়ে আসছে ঝড়ের মধ্যে। ভোলেনাথ was too frightened to admit his mistake. ভোলেনাথও তার এই মিস্টেকটা, তার এই দোষ বা তার এই ত্রুটি, এটা স্বীকার করতে ভীষণ ভয় পেল। অ্যাডমিট অর্থাৎ কোনো কিছুকে অ্যাকসেপ্ট করা, কোনো কিছুকে মেনে নেওয়া। এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, প্রত্যেকেই ভোলেনাথের দিকে কোশ্চেনিংলি ভাবে তাকালো। কোশ্চেনিংলি লুকড কোশ্চেনিংলি অর্থাৎ জিজ্ঞাসা সূচক ভাবে কারোর দিকে তাকানো। ওকে, ইন দ্য মেইন টাইম, সেই সময় বা সেই মুহূর্তে, the tiger disturbed and confused by all the people, সেই সময় এত লোকজন দেখে, এত লোকজনের সমাগম, তাদের সবার কথা শুনে শুনে টাইগারটা কি হয়ে গেল, ডিস্টার্ব হয়ে গেল, সে অস্বস্তিতে পড়লো।
অ্যান্ড কনফিউজড হলো, এবং সে হতভম্ব হয়ে গেল যে হচ্ছে দেখি এত লোকজন মিলে আমায় কি করবে। হ্যাড চিউড থ্রু দ্য রোপ ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। সে কি করলো, সে যে দড়ি দিয়ে বেঁধে রাখা ছিল সেই দড়িটাকে সে চিবিয়ে কেটে ফেললো এবং জঙ্গলের দিকে, ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং জঙ্গলের দিকে সে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড। প্রত্যেকটি গ্রামবাসী রিলিভড হলো, সবাই আশ্বস্ত হলো, সবাই যেন স্বস্তি পেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ। এতক্ষণে ভোলেনাথ একটা সুযোগ পেল, অপরচুনিটি মানে সুযোগ পেল, টু ব্র্যাগ মানে কাজে লাগানো, একটা সুযোগ সে পেল যে সুযোগটাকে সে ব্যবহার করতে পারবে। ভোলেনাথ এবারে কোটেশনের মধ্যে বলছে, দেখো কি বলছে ভোলেনাথ, ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট। হ্যাঁ, আমি সেই ব্যক্তি যে গত রাতে বাঘটিকে ধরেছি। আই ইভেন পুলড ইটস ইয়ার্স। আমি এমনকি বাঘটার কান ধরেও টেনেছি। সে খুব গর্ব করে কথাটা বলল। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি। ভোলেনাথ খুব গর্বের সাথে বিষয়টা ঘোষণা করলো। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। প্রত্যেকে তার এই সাহসিকতা শুনে অবাক হলো। মার্ভেলড অর্থাৎ অবাক হওয়া। সুন দ্য নিউজ অফ ভোলেনাথ ব্রেভারি রিচড দ্য কিং। খুব শীঘ্রই ভোলেনাথের এই সাহসিকতার গল্প মহারাজের কাছে পৌঁছে গেল। তারা যে রাজ্যে থাকে সে রাজ্যের মহারাজের কাছে। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। রাজাও তার কাহিনী শুনে ভীষণ ইমপ্রেসড হয়েছেন, অর্থাৎ ভীষণ অভিভূত হয়েছেন। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দি কিংস আর্মি। রাজা তাই রাজার যে আর্মি, তার যে সেনাবাহিনী, সেখানে তাকে কমান্ডার ইন চিফ অর্থাৎ সেনা প্রধান বানিয়ে দিল ভোলেনাথকে। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ। তার সাথে সাথে ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটা বিশাল বাড়ি উপহার দেওয়া হলো, যেখানে তারা দুজন থাকতে পারবে। তাহলে এই হলো আমাদের সেকেন্ড পার্ট, ইট অল বিগন উইথ ড্রিপ ড্রিপের সেকেন্ড পার্ট আমরা আজকে সম্পূর্ণ করলাম। এখান থেকে কোনো ওয়ার্ড বুঝতে যদি কোনো অসুবিধা হয় বা কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, এবং আজকের টেক্সটটার পড়া তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আমরা খুব শীঘ্রই এটা থার্ড পার্টটা আপলোড করে দেবো একদম ডিটেলসে। তারপর এখান থেকে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিও কিন্তু শর্টসের মাধ্যমে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। সকলে জানিও কেমন লাগলো, এবং খুব শীঘ্রই কিন্তু আমাদের টেক্সটটা কমপ্লিট হবে। আর আমাদের এর সঙ্গে সঙ্গে কিন্তু নানা রকমের অন্য ভিডিও আসবে, যেমন গ্রামার নিয়ে, রাইটিং নিয়ে ভিডিও আসবে। তো সবাই সঙ্গে থেকো এবং জানিও কেমন লাগছে। থ্যাংক ইউ।